পকেটে ঠিক 1 লাখ টাকা আছে এবং আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই টাকাটা গবাদি পশু পালনের ব্যবসায় খাটাবেন, কিন্তু রাতে ঘুমাতে গেলেই মাথায় একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টাকাটা কি গরুর পেছনে ঢালবেন নাকি ছাগল কিনবেন? মনে রাখবেন, এই একটি মাত্র সিদ্ধান্ত যদি ভুল হয় তবে আপনার কষ্টের 1 লাখ টাকা নিমেষেই মাটিতে মিশে যেতে পারে। কারণ গবাদি পশুর ব্যবসা কোনো খাতা কলমের খেলা নয়, এখানে জড়িয়ে আছে একটি জীবন্ত প্রাণীর জীবন ও তার সঠিক ব্যবস্থাপনা। আবার অন্যদিকে সঠিক স্ট্র্যাটেজি আর সঠিক সময়ে সঠিক যাত্রী নির্বাচন করতে পারলে এই 1 বছরের মধ্যেই পুঁজি দ্বিগুণ করাও অসম্ভব কিছু নয়। আজকের এই ভিডিওতে কোনো চটকদার বা কাল্পনিক গল্প নয়, বরং কাগজ কলমে একদম বাস্তবসম্মত হিসাব কষে দেখাবো 1 লাখ টাকায় গরু নাকি ছাগল, কোনটায় লাভ বেশি, কোনটায় ঝুঁকি কম এবং আপনার কষ্টের টাকা কোথায় সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। ভিডিওর শেষের হিসাব এবং একটি সিক্রেট বোনাস টিপস আপনাকে সত্যিই চমকে দেবে, তাই নিজের স্বার্থেই 1 সেকেন্ডও মিস করবেন না। সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় ছাগল চড়ে কোটিপতি বা গরু পোলে লাখপতি হওয়ার লোভনীয় বিজ্ঞাপন, কিন্তু পর্দার পেছনের আসল খরচের খতিয়ান, মড়কের ভয় কিংবা হাটের দালালের খপ্পরে পড়ার গল্পগুলো কেউ খুলে দেখায় না। আমরা ধরে নিচ্ছি আপনার বাজেট একদম ফিক্সড 1 লাখ টাকা এবং এর বাইরে আপনার কাছে আর একটা টাকাও ব্যাকআপ নেই। এই সীমিত পুঁজি নিয়ে আপনি দুটি ভিন্ন রাস্তায় হাঁটতে পারেন। প্রথম রাস্তা হলো গরু কেনা এবং দ্বিতীয়টি হলো ছাগল পালন। আমরা উভয় খাতের চারপাশের সব খরচ, যেমন পশু কেনার মূল দাম, 1 বছরের খাবার খরচ, চিকিৎসা, জীবনদায়ী ভ্যাকসিনেশন এবং বছর শেষে নিট মুনাফার একদম নিখুঁত হিসাব করব। শুরু করা যাক গরুর প্রজেক্ট দিয়ে। 1 লাখ টাকা নিয়ে হাটে গেলে বর্তমান সময়ে আপনি মাঝারি মানের একটি দেশি বা ক্রস ব্রিডের বাছুর পাবেন, যার বয়স হবে আনুমানিক 7 থেকে 8 মাস এবং লাইভ ওয়েট বা ওজন হবে 80 থেকে 100 কেজির মতো। এমন একটি রোগমুক্ত চটপটে বাছুরের বর্তমান বাজার মূল্য প্রায় 45,000 টাকা। অনেকেই বলতে পারেন যে এই 45,000 টাকায় তো দুটি ছোট বাছুর কেনা যেত, কিন্তু এখানেই নতুন খামারিরা সবচেয়ে বড় ভুলটি করেন। দুটি বাছুর কিনলে আপনার প্রাথমিক কেনা খরচ হয়তো কমবে, কিন্তু মনে রাখবেন দুটি গরুর খাবারের খরচ, ভ্যাকসিনের খরচ এবং পরিচর্যার শ্রম ডাবল হয়ে যাবে, যা আপনার 1 লাখ টাকার ফিক্সড বাজেটকে 3 মাসের মাথাতেই পার করে দেবে। তাই একটি ভালো মানের একক বাছুর নিয়ে এগোনোই বুদ্ধিমানের কাজ। এবার আসুন হিসাব করি এই বাছুরটিকে 1 বছর লালন পালন করতে কত খরচ হবে। একটি বাড়ন্ত বাছুরকে দ্রুত মাংসল করতে প্রতিদিন গড়ে 10 থেকে 12 কেজি সবুজ ঘাস বা খড় এবং প্রায় 2 থেকে 3 কেজি দানাদার খাদ্য, যেমন গমের ভুসি, খৈল, রাইস পলিশ ও চালের কুড়া দিতে হবে। গ্রামীণ পরিবেশে নিজের জমিতে ঘাস থাকলে বা খড় ফ্রিতে ম্যানেজ করতে পারলে প্রতিদিনের গড় খাদ্য খরচ হবে 120 টাকার মতো। সেই হিসাবে 1 বছরে অর্থাৎ 365 দিনে মোট খাবার খরচ দাঁড়াবে 43,800 টাকা। গরুর ক্ষেত্রে রোগবালাই হলে ডাক্তার খরচ অনেক বেশি হয়। প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ডোজ এবং তরকা, বাদলা ও খুরা রোগের নিয়মিত ভ্যাকসিনের জন্য বছরে খরচ হবে প্রায় 6,000 টাকা। এর সাথে যুক্ত হবে বাসস্থান বা শেড নির্মাণ খরচ। বাঁশ, কাঠ ও টিন দিয়ে একটি সাধারণ অথচ বাতাস চলাচলের সুব্যবস্থা সম্পন্ন গোয়ালঘর বা শেড তৈরি করতে লাগবে আরও 5,000 টাকা। অর্থাৎ বাছুর কেনা 45,000 টাকা, খাবার খরচ 43,800 টাকা, চিকিৎসা ও ভ্যাকসিন 6,000 টাকা এবং বাসস্থান 5,000 টাকা, মিলিয়ে সর্বমোট খরচ দাঁড়ায় 99,800 টাকা, যা আপনার 1 লাখ টাকার বাজেটে একদম খাপে খাপ মিলে যায়। 12 মাস সঠিক পরিচর্যা, নিয়মিত কৃমিনাশক এবং পুষ্টিকর দানাদার খাবার দেওয়ার পর আপনার বাছুরটি একটি পূর্ণাঙ্গ যুবতী বা ষাঁড় গরুতে রূপান্তরিত হবে। 1 বছরে এর ওজন গড়ে আরও 150 থেকে 180 কেজি বাড়তে পারে, ফলে মোট ওজন 300 কেজি ছাড়িয়ে যাবে। সাধারণ সময়ে বাজারে এই সাইজের একটি সুস্থ গরুর মূল্য দাঁড়াবে প্রায় 1,35,000 টাকা। অবশ্য আপনি যদি আপনার টাইমলাইন এমনভাবে সেট করতে পারেন যেন বছর শেষের সময়টা ঠিক কোরবানির ঈদের 1 মাস আগে পড়ে, তবে এই গরুর দাম 1.5 থেকে 2 লাখ টাকাও হতে পারে। তবে আমরা ব্যবসার খাতিরে সবচেয়ে নিরাপদ ও সাধারণ বাজার দরটাই ধরছি, যা 1,35,000 টাকা। তাহলে আপনার নিট লাভ হচ্ছে 1,35,000 টাকা থেকে মূল খরচ 1 লাখ টাকা বাদ দিলে সর্বমোট 35,000 টাকা। অর্থাৎ 1 বছরে আপনার ইনভেস্টমেন্টের উপর রিটার্ন বা ROI আসছে প্রায় 35%, যা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অন্য যে কোনো সাধারণ ব্যবসার চেয়ে বেশ সন্তোষজনক এবং নিরাপদ।